আসসালামাইকুম। এই যে দেখেন প্লাস্টারের ভিতর কাঁচরা ছিল, লার্কির টুকরা, সিমেন্টের কাগজ, মাটি, বালু। এই যে বড় গর্ত রাখতেছে না, এটা সম্পূর্ণ মাটি ছিল, ভালো মতো বালু ছিল না। প্লাস্টার এই বাবা এই মেশিন ওয়াল স্যান্ডার দিয়ে বিল্ডিং ভিতর বাহির বসা হয়েছে। আর এই জায়গা দেখেন, এই জায়গায় প্লাস্টার করছে। এই যে এই জায়গায় আপনার উপরে যে গ্লাস লাগাইছে না, গ্লাসের অর্ধেক পর্যন্ত ভেঙে ফেলা হবে, ভেঙে তারপর নতুন করে প্লাস্টার করা হবে। দেখছেন সকল বুড়া খাওয়ায়া। এই যে এই সিলিংটা আমার ঘষতে আপনার 3 ঘন্টা লাগছে, মেশিন দিয়ে ঘষার পরে হাত ঘষা অনেক কিছু দিতে হয়েছে, সমস্ত কাজ বুড়া দিয়ে কাজ করাইছে। এই যে উপর দিয়ে আবার প্লাস্টার ভালো হয়েছে ওটা। এই যে এখন সাং বানাইছে আপনার বাঁশ দিয়ে, দেখছেন। এই যে এই জায়গায় প্লাস্টার করব, ভাঙবো, আগে ভাঙবে, দেখছেন। এই যে এগুলা প্লাস্টার বুড়া খাওয়াইছে, বালু ছালনা। আর এই জায়গায় যে মিস্ত্রি কাজ করছে এই ড্রপ ওয়ালে আপনার একটা চুল পরিমাণ কোনো বালুর সাথে নোংরা জাতীয় কোনো কিছু ছিল না, এবং 100% প্লাস্টার করা হয়েছে। মিস্ত্রি কন্ট্রাক্টরে যে লোক আনছে, লোকের ভিতরে 1জন কি 2জন ভালো ছিল মিস্ত্রি। আর সব সময় কাজ করাবেন যারা আপনার ভালো কাজ জানে, তাদেরকে দিয়ে কাজ করাবেন, ঠিক আছে। মিষ্টি কথার ফান্দে পড়বেন না। এই হইল অবস্থা। এই যে অর্ধেক ভাঙবে, ভাঙার পর তারপর তো নতুন করে প্লাস্টার করবে, দেখছেন। এই যে দেখেন, এই যে প্লাস্টার করছে, এগুলো প্লাস্টার। এই যে মেশিন দিয়ে ওয়াল স্যান্ডার মেশিন দিয়ে ঘষা হয়েছে। আর এই যে ডপ ওয়ালটা, এটাও তো আমি মেশিন দিয়ে করছি, একই মেশিন দিয়ে করছি না। এই যে এখানে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই যে আপনি যেই কোনো কাজ করাবেন, হ্যাঁ, সম্পূর্ণ জায়গায় একই মেশিন দিয়ে ঘষা হয়েছে। এই জন্য বলতেছি ভাই, যারে দিয়ে কাজ করাবেন ভালো কন্ট্রাক্টর দেখে কাজ দিবেন। চেহারা কেমন দেখতে সেটার দিকে তাকাইবেন না, কথা বুঝতে পারছেন? এই হলো অবস্থা। এটা এতটুকু পর্যন্ত এই যে গ্লাস লাগাইছে না সিঁড়ি রুমের, উপর থেকে 2 ফুট বাদ দিয়ে পুরাটা উঠানো হবে। আর এই সিঁড়ি রুমটা আছে না, সিঁড়ি রুমের ভিতরে কোনো প্লাস্টারে ভালো হয় না। এই হলো অবস্থা। এই দেখেন, এই যে এগুলো প্লাস্টার মেশিন দিয়ে ঘষার পরে দেখেন কোনো ভালো প্লাস্টার হয় না। এই যে এদিক দিয়ে প্লাস্টার করছে, এই দিক দিয়ে ঠিক আছে, তবে দেয়াল ভ্যান্ড আছে, দেয়াল অ্যাকুরেট সোজা নাই, কথা বুঝতে পারছেন। সম্পূর্ণ ওয়াল স্যান্ডার মেশিন দিয়ে ঘষা হয়েছে। আপনার রং যে করাবেন, আপনার সারফেস স্ট্রং হতে হবে, আপনার প্লাস্টার সুদর বদর হতে পারবে না। এই যে ইট গাঁথনি করছে, ইট উপরে 1 মিলি, 1 সুতাতে দূরে করতে 1 মিলিও প্লাস্টার নেই, ইট দেখা যাচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে আপনার প্রতিটা ইটের উপর বাইরের সাইডে আপনার 20 থেকে 22 মিলি প্লাস্টার থাকতে হবে। আর সুতা হিসাবে গেলে 6 থেকে 7 সুতা প্লাস্টার থাকতে হবে, ঠিক আছে। কারণ বাইরের সাইডে তো সল হয় না, ভিতরের সাইডে সল হয় ইট গাঁথনির। এদিক দিয়ে এই যে জায়গা আমরা রিপেয়ার করাইছি, ওই জায়গায় করাইছি। এই যে এই জায়গায় আপনার ডোগনার সেদা ছিল, এই যে বাঁশ ঢুকিয়ে তারপর কাজ করে না, এখানে আপনার ক্রেক ছিল, ফাটল ছিল, ওটা আপনার সাউন্ড দিত, ওটা ভেঙে কাজ করানো হয়েছে। এখানে নতুন করে একটা ছোট একটা ছাদ হবে। এই যে কাস্টমার এদিকে তাকাও। এই যে এই দেখছেন, এই জায়গায় রিপেয়ার করা হয়েছে। এই যে প্লাস্টার করছে, তারপর ঠিকানা এটা ঠিক করে দেবো আমি মেশিনে। এই বাবা, এই যে দেখছেন, এই যে প্লাস্টার করা হয়েছে। এই বাবা, যে কোনো কাজ করাবেন আপনি যদি 100% প্লাস্টার করেন, সেম এই জায়গার মতো হবে প্লাস্টার, কোথাও আপনার চুল পরিমাণ ঘাটতি থাকবে না। অতএব যাকে দিয়ে কাজ করাবেন ভালো লোক দিয়ে কাজ করাবেন। এই যে দেখেন এখানে কীরকম কাজ,
আর এই যে জয়েন্ট আছে না, এই জয়েন্ট যখন প্লাস্টার করবে ড্রপ ওয়ালের জয়েন্ট দেখেন ফাটল দিয়ে গেছে, এটা নিয়ম হচ্ছে আপনার এরকম ক্রেক হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিতে হবে। তো এই ধরনের কাজ আর কি। এই যে প্লাস্টার করছে কাঠের টুকরা, এটা অনেকে যে বলে আমরা দেয়ালের মধ্যে কেন গর্ত করি, ভাই আমাদের শখ নাই। আপনার দেয়ালের মধ্যে ভিতরে কিন্তু স্বর্ণের খনি নাই, অথবা ডায়মন্ড গোল্ড নুড়ি পাথর মানে মুক্তা দামি অনেক কিছু থাকে না, ওইগুলো কিন্তু আপনার প্লাস্টারের ভিতরে রাখেন না। আপনার ভিতরে রাখেন যাদেরকে কাজ দেন ওরা আপনার ভালো মতো বালু চালান না। কথা বুঝতে পারছেন? তো সবসময় আপনারা যাকে দিয়ে কাজ করাবেন মেশিনে দেয়াল ঘষাবেন, ঠিক আছে? আর এই দেখেন প্লাস্টার করছে বালু চালান না। পরে আরেকজন কন্ট্রাক্টর আনছে, ওনারা আপনার হাজিরা হিসাবে কাজ করায়, তা আমি দেখাই দেই কোনটা কীভাবে করতে হইব এরকম আর কি। এই যে সিঁড়ি রুম দেখেন কি অবস্থা, দেখছেন এরকম। এই জায়গায় প্লাস্টার মোটামুটি ঠিক আছে। এই যে কাজটা দেখছেন, এই যে কাজটা পরিষ্কার হয়ে পাতা পুতা সিমেন্টের কাগজ কেন থাকবে? হ্যাঁ, আপনি যেই কন্ট্রাক্টরে কাজ দিবেন ভালো কন্ট্রাক্টর দেখে কাজ দেবেন। এই যে এই সিঁড়ি রুমের এই ছাদ লেভেল আছে না, এই ছাদ লেভেল থেকে এতটুকু ভাঙবে হিসাবে তো পুরাটাই ভাঙা লাগায়, যেহেতু পুরাটাই খারাপ প্লাস্টার। কথা বুঝতে পারছেন? মেশিন দিয়ে ঘষা হয়েছে সমস্ত জায়গায়। এই জায়গায় প্লাস্টার করে দিতে হবে, এই জায়গায় প্লাস্টার করে দিতে হবে, ওই জায়গায় করে দিতে আমি দেখাই দিই আমার। তো আশা করি সবসময় যে কোনো কাজ করাবেন ভালো কাজ করাবেন। আর যে ইট গাঁথনি আছে না, এই যে ইট গাঁথনি, এটা আমরা এক ইট যে ছাদের উপর লাগানো হয়েছে ওটা বলছি যে আপনার এই উপরের ফিট আর নিচের ফিট প্লাস্টার করে দিতে। তো তখন উনি বলছে যে এটা রিলিং করবে, অর্থাৎ 2.5 ফুট উচ্চতা অথবা 2.5 ফুট অথবা 3 ফুট আপনার রিলিং করবে, ইট গাঁথনি উঠিয়ে প্লাস্টার করা হবে। হ্যাঁ, তো আমি একজন সুপ্রিম ব্র্যান্ড এবং সৎ মানুষ। আপনার তেল কম দিলে ভাজা মাছ মুচ্ছে কখনো হইব না। যাকে দিয়ে কাজ করাবেন ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন। আর আমি রঙের কাজ করি, আপনার যেই টাকা দিবেন ওই টাকার কাজ করে দিয়ে যাব, ঠিক আছে? তার মানে এই না আমি সৎ মানুষ সুপ্রিম ব্র্যান্ড আপনারে 1 টাকা দিয়ে 1000 টাকার কাজ করে দিব, এমন না। আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। এই কাস্টমার আমি কাজ চালু করছি, কাস্টমার কিন্তু খুবই ভালো, ঠিক আছে? নম্র ভদ্র, এমন টাকা পয়সা সব দিক দিয়ে লেনদেন ভালো। তার ফোন তো এমন করলো ঠিক না। কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টর কাজ করছে উনি কিন্তু লোক তেমন সুপারিশ না, লেবার দিয়ে কাজ করাইছে, 2-1 জন ভালো মিস্ত্রি ছিল। ওকে, আল্লাহ হাফেজ।